নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজকের রেসিপিটি একদম ইউনিক একটি রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে সজনে ডাঁটার আরও একটি নতুন রকমের দুর্দান্ত রেসিপি শেয়ার করব। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই নতুনত্ব রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন বন্ধুরা, তার জন্য আমি এখানে প্রথমে ডাঁটাগুলি খুব ভালো করে ছুলে নিচ্ছি। আমি এখানে প্রায় 7 থেকে 8টার মতো সজনের ডাঁটা নিয়েছি। এরপর ডাঁটার গায়ের ওপরে যে শক্ত খোসা আছে সেই খোসাগুলি ভালো করে ছুলে নিয়ে এখানে ডাঁটাগুলি খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, সজনে ডাঁটার ওপরে এই শক্ত খোসা না ছাড়ালে ডাঁটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর এই ডাঁটার ওপরে শক্ত খোসা না ছাড়িয়ে রান্না করলে ডাঁটার মধ্যে কোনো রকম মশলা বা স্বাদ কোনো রকম কিছুই পাওয়া যাবে না। ডাঁটার ওপরে শক্ত খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছোট ছোট করে পিস করে ডাঁটার ওপরে শক্ত অংশ খুব সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা তো সজনে ডাঁটার অনেক রকম রেসিপি খেয়েছেন, তবে আজ আমি আপনাদের সঙ্গে একদম কম তেল ঝাল মশলায় ঘরোয়া পদ্ধতিতে একটি রান্না শেয়ার করব। দেখুন, এখানে ডাঁটাগুলি খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রের মধ্যে জল নিয়েছি। পরিষ্কার জলের মধ্যে ডাঁটাগুলি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ডাঁটাগুলি কেটে নেওয়ার আগে আমি ধুইনি। ডাঁটাগুলি পরিষ্কার করে ছাড়িয়ে কেটে নেওয়ার পর একটি পরিষ্কার পাত্রের মধ্যে ধুয়ে নিয়ে তুলে নিচ্ছি। এদিকে ডাঁটাগুলি ধুয়ে নিয়ে একটি পাত্রে রেখে দিয়ে অন্য একদিকে আমি টমেটো, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা সমস্ত রকম পেস্ট করে নিচ্ছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো, 4-5টার মতো কাঁচা লঙ্কা আর 7-8টার মতো কাজু বাদাম একসাথে পেস্ট করে নিলাম। দেখুন, এদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। 1 চামচ পরিমাণ মতো কালো জিরে ফোড়ন দিলাম। তার সঙ্গে 2টি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এরপর ফোড়নটা হালকা ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে ধুয়ে রাখা ডাঁটাগুলি দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডাঁটাগুলি হালকা করে নাড়াচাড়া করে নেব। তার সঙ্গে সঙ্গেই ডাঁটাগুলি হালকা করে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধও করে নেব। বেশ কিছু সময় নিয়ে ডাঁটাগুলি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবেই বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডাঁটাগুলি হালকা করে নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে এইভাবেই ভাজা ভাজা করে নেব। এরপর এই ডাঁটাগুলির মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 1.5 চামচ পরিমাণ মতো লবণ দিলাম আর 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। লবণ এবং হলুদ দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে করে খুব ভালো সেদ্ধও হয়ে যাবে এবং নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজাও হয়ে যাবে। দেখুন, বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নাড়াচাড়া করে নেওয়ার পর ডাঁটাগুলি খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা 4-5টার মতো আর কাজু বাদাম 7-8টার মতো এই কটাই খুব ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করাটাই দিয়ে দিলাম। এরপর আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। এই মশলাটা দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি সামান্য পরিমাণ জল দিলাম। যেই পাত্রটির মধ্যে মশলা ছিল সেই পাত্রটির মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে সেই মশলা দেওয়া জলটি দিয়ে দিলাম। বন্ধুরা, ডাঁটার এই রেসিপিটাতে জলের পরিমাণ একদমই লাগবে না, একদমই গায়ে গায়ে এই রেসিপিটা হবে। তার জন্য আমি একদমই জল দিইনি, সামান্য পরিমাণ জল দিয়েছি, তা আবার মশলা দেওয়া জলটা। দেখুন, খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাঝে মাঝে ঢাকা দিচ্ছি, আবারও মাঝে মাঝে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবেই বেশ কিছুক্ষণ করে নেওয়ার পর এখন ডাঁটাগুলিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডাঁটাগুলি ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ডাঁটাগুলি ভালোভাবে সেদ্ধ না করলে ডাঁটার ভেতরে মশলা দিয়ে পৌঁছাবে না আর খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না। তাই ডাঁটাগুলি ভালো করে সেদ্ধ করতে হবে। এরপর আমি 2টো চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম আর আমি এখানে 1 চামচ পরিমাণ মতো চিনি দিলাম। এতে করে স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে। আর 1 চামচ পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল দিলাম।
এরপর নাড়াচাড়া করে নিয়ে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী তেল, ঝাল, লবণ ঠিকঠাক করে দিয়ে দেবেন। এরপর আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। বন্ধুরা, এটা আপনারা শুধু মুখেও পরিবেশন করতে পারেন, আবার ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। অনেকে আবার শুধু মুখেই খেয়ে নেয়, খেতে এতটাই সুন্দর আর টেস্টি হয়। বাড়ির গাছে বা বাজারে সজনের ডাঁটা থাকতে থাকতে এই সময় অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে নিন। আশা করি আপনাদের সকলেরই আজকের রেসিপিটি খুব ভালো লেগেছে। বন্ধুরা, আমার রেসিপিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।